শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিবাহ বিচ্ছেদ এবং এর পারস্পরিক চুক্তি নিয়ে নতুন কিছু তথ্য সামনে এনেছে টাইমস অব বাংলাদেশ। দুবাইয়ের আদালতের নথি এবং আমেরিকার সম্পত্তি সংক্রান্ত সরকারি রেকর্ডের বরাত দিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যেখানে দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তির পর আর্থিক ও সম্পত্তি হস্তান্তরের বিষয়টি উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে দুবাইয়ের একটি আদালতে সায়মা ওয়াজেদ পুতুল এবং খন্দকার মাসরুর হোসেনের বিচ্ছেদ চুক্তি চূড়ান্ত হয়। এই চুক্তির শর্ত হিসেবে পুতুলকে নগদ $২.৫ লাখ পরিশোধ করা হয়েছে। নগদ অর্থের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত দুটি বিলাসবহুল বাড়ির মালিকানাও তার নামে হস্তান্তর করা হয়, যার বর্তমান সম্মিলিত বাজার মূল্য প্রায় $১০.৪৫ লাখ। চুক্তির নিয়ম মেনে ফ্লোরিডার এই সম্পত্তিগুলো নেফা ইনকর্পোরেটেড নামের একটি এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে, যার একমাত্র সুবিধাভোগী ও মালিক সায়মা ওয়াজেদ পুতুল নিজেই। এছাড়া বিয়ের সময় উপহার হিসেবে পাওয়া সমস্ত গহনা, আসবাবপত্র ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র তাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দম্পতির ৪ সন্তানের মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুজনের কাস্টাডি পুতুলের কাছেই থাকবে। তবে সন্তানদের যাবতীয় পড়াশোনা ও ভবিষ্যতের ব্যয়ভার বহন করবে খন্দকার মাসরুর। খন্দকার মাসরুর হোসেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। এই পারিবারিক বিচ্ছেদের পর থেকেই খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী থেকে বাদ পড়েন বলে জানা গেছে।